তোকে মোল্লারা পেলে মেরে ফেলবে, ক্যাপশনটা দিয়েছিলাম। শপথ শুনলে আরাম, তখন আরাম লাগছে, ভাষণ শুনলে হারাম। এটা কেমন নীতি? মানে যেই না বর্তমান আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি যখন দেখেছি, এটা আমার কষ্ট লেগেছে। উনি অনেক স্বনামধন্য একজন মানুষ আমাদের বাংলাদেশের জন্য। উনি যখন শপথটা পাঠ করেছে তখন তা জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয়েছে, যে অসম্মানটা করেছে সেটা আমাকে ব্যথিত করেছে, খুবই ব্যথিত করেছে। তো এরকম একটি ক্যাপশন যখন আমি আমার ফেসবুকে শেয়ার করি, সেখানে আমাকে খুব অসভ্য ভাষা মিশ্রিত কমেন্টস করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং অনেক জায়গায় বলেছে তোকে মোল্লারা পেলে মেরে ফেলবে, কিংবা তুই বেশি কথা বলছিস, তুই রাস্তায় বেরোতে পারবি না, এরকমও হুমকি আসলে ফেসবুকে দেওয়া হয়। তো না, আমি হুমকি কোনো ভয় পাই না, কারণ আমরা হচ্ছি বাংলাদেশের সচেতন নাগরিক। হ্যাঁ, আমরা হচ্ছে জনগণের তৈরি, আমরা কেন ভয় পাবো? আমরা ভয় পাই না। কিন্তু আমরা সেই সব অসভ্য লোকদের বলতে চাই, একটু আপনারা রুচির পরিবর্তন করেন। আপনাদেরও মা বোন আছে, আপনারা যেসব আইডি নিয়ে আমাদেরকে বাজে মন্তব্য করেন, এগুলি মানুষ দেখে, মানুষ আপনাদেরকেই খারাপ বলে। হ্যাঁ, মনে হয় যে আপনারা ফ্যামিলিগতভাবে হ্যাপি না, আপনাদের বাবা মা জন্মের ঠিক নাই, আপনাদের বাবা মা আপনাদের সুশিক্ষায় সুগঠিত করে নাই। কতটুকু রুচিবোধ তাদের, যে তারা অন্যের প্রোফাইলে এসে তারা বাজে মন্তব্য করে, কিন্তু সারা দিন দেখা গেছে যে তারা এই সব, আমরা যারা চলচ্চিত্র অভিনেত্রী তাদের আইডিতেই তারা সিসি ক্যামেরা হিসাবে পড়ে থাকে। দেখা গেছে, যেমন কিছুদিন আগে আমি একটা ক্যাপশন দিয়েছি যে শপথ করলে আরাম, ভাষণ শুনলে হারাম। এটা কেমন নীতি?